ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘরের সংসারের কাজ করতে বসে গেছি। ওইদিকে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে ফ্রাইড রাইস, কারণ ফ্রাইড রাইস ছিল, ও ফ্রাইড রাইসটাই খাবে। তো খেয়ে নিই, ও যাবে স্কুলে, আমি এবার ওর খাবারটা রেডি করব। টিফিন বানিয়ে দিই, চলো কী টিফিন বানিয়ে দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমি নখগুলো সব কেটে ফেলেছি, কারণ নখগুলো অনেকটা বড় বড় হয়ে গেছিলো, তো যদি না কাটতাম না এখান থেকে ফেটে ফেটে যেত, তখন বহুত ব্যথা লাগে। তো তার জন্য আমি নখগুলোকে কিন্তু কেটে ছোটো করে নিয়েছি। দেখো এবার ঠিক আছে না, পুজোর সময় আবার ঠিকঠাক একটা লেভেলে চলে আসবে। তো চলো আবার কাজ বাজ সারি, আর তোমাদের সাথে পুরো ব্লগটা আমি শেয়ার করবো। মানে সকাল হওয়া মানে সংসারে যুদ্ধ শুরু, মানে বুঝি না সারাদিন কাজ করতে করতেই দিনগুলো কেমন কেটে যায়। হ্যাঁ, একটা জিনিস আমার ঘরের ভালো, তোমাদেরকে এটা আমি বলতেই পারি, আমার ঘরের জিনিস যেখানে যেটা রাখা সেটা সেখানেই থাকে, সেখান থেকে সেটা সরে না। হ্যাঁ, আমার বাচ্চা ছোট মানছি, কিন্তু তারপরে আমার শানের এই স্বভাবটা একদমই নেই যে ঘরের জিনিস উলট পালট করে দেবে। তো ও কি করে না, মানে ও কিচ্ছু, মানে যেখানে থাকার ও সেখানেই রাখে, যার জন্য হয়তো আমার ঘরটা অগোছালোটা একটু কমই হয় বলতে পারো। তো এই দেখো আমি কিন্তু বেডটা আগে ঝেড়ে নিলাম, বেডটা আগে পরিষ্কার করে নিলাম, কারণ দেখবে ঘরে আগে বেডটা যদি পরিষ্কার করে নেওয়া হয় না, মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তো চলো এইবার কিন্তু একে একে আমাকে এই যে এই কাজগুলো দেখছো না, আমাকে রোজ মুছতে হয়। রোজ কেন মুছতে হয় তার কারণ হচ্ছে এটাই যে আমার ঘর তো অ্যাডভেস্টারের, আমার তো ছাদের ঘর নয়, তোমরা জানোই। তো অ্যাডভেস্টারের ঘরে যেটা হয় রোজ ধুলো পড়ে, জানো না, আমি বুঝতে পারি না এত ধুলো কী করে পড়ে। কিন্তু ওই যে আর যদি একদিন না পরিষ্কার করলাম, মনে হয় যেন আমি ঘরে টিকতে পারবো না, বলতে পারো কিছুটা আমি ম্যানিয়াগ্রস্ত, কিছু করার নেই। তো তারপরেও আজকে বললাম শান একটু তুই ভিডিওটা ধর না, আমার তা ছেলেই আমার ভিডিওটা ধরছিল আর আমি এগুলো পরিষ্কার করছিলাম। তো এই আস্তে আস্তে কিন্তু সমস্ত কাজগুলো, এই খাট থেকে শুরু করে টেবিল সমস্ত কিছু আমাকে রোজ মুছতে হয়। তাহলে ভাবো সকালটা কীভাবে শুরু হয়, কি করে ভিডিও নেব, কী করে, আর একা হাতে কি এই ভিডিওগুলো নেওয়া যায়? কেউ যদি একটু ফোনটা ধরে দেয় তখন মনে হয় ভিডিওটা চলো একটু ঠিকঠাক করে নিতে পারছি। তো আজকে আমার ছেলে আমাকে এই হেল্পটা করে দিয়েছে, শানি আমাকে এই ভিডিওগুলো সব ধরে দিয়েছে, তোমরা বুঝতেই পারছো সেটা। তারপরেও জানো তো একটা জিনিসে কি রিল্যাক্সেশন আছে, যে চলো ভাই আমার ঘর আমার করতে হবে, চলো ঠিক আছে, এখানে মানে কেউ কিছু বলার নেই। সে আমি সকাল 10টায় কাজ করি, এরা সকাল 9টায় কাজ করি, এবার বেলা 12টায় উঠি, কেউ কিছু বলার নেই, জানো তো। এটা হচ্ছে আমার একটা রিল্যাক্সেশন বলতে পারো। এবার দেখো নিজের সংসারের কাজগুলো তো নিজেকে করতেই হবে, আমরা তো অত বড় লোক নই যে লোকে বাড়িতে 4-5টা কাজের লোক রাখতে পারবো। তো নিজের সংসার, আর এই একটা ঘর, এই ঘরে আবার কী কাজের লোক রাখবো বলো তো। তো আমি আর সত্যি বলতে আমার কাজের লোক আমার পোষাবেও না, কারণ আমার মায়ের যখন পা ভেঙেছিল তখন আমরা কাজের লোক রেখেছিলাম, কারণ তখন ওই রান্না বাড়ি, মাকে দেখা, ঘরের কাজ করা সবটা তো আমার একার পক্ষে পসিবল ছিল না, যদিও তখন আমি ইউটিউব করতাম না। তো তখন বাপি একটা কাজের লোক রেখে দিয়েছিল ঘর মোছা বাসন মাজার জন্য, কিন্তু বিশ্বাস করো আমার একদম পছন্দ হয় না কাজের লোকের কাজ। এটা বললাম না, ওই যে আমি একটু ম্যানিয়াগ্রস্ত, হয়তো তাই জন্যই হয়তো আমার পছন্দ হয় না। কারণ তখন বাধ্য, কিছু করারও নেই, মাও অসুস্থ ছিল, মায়ের পা ভেঙে গেছিলো, মা তো হাঁটাচলা করতে পারতো না। তো তখন মাকে কেয়ার করা, আমার নিজের সংসারে কাজ করা, বাচ্চা দেখা, সবটাই আমাকে করতে হতো। তো তখন একটা কাজের লোক রাখা হয়েছিল। তো তখন কাজের লোক দেখে বুঝতে পেরেছিলাম যে আমার দ্বারা হবে না কাজের লোক দিয়ে কাজ, কারণ আমার ঠিক পোষায় না। আর এখানে আমি একটা আকাম করে ফেলেছি, ড্রেসিং টেবিলের এখানে যে লাইটটা আছে, আমি না সেটাকে কোনো কারণে মুছতে গিয়ে, মানে বললাম না ম্যানিয়াগ্রস্ত হলে যা হয়, মুছতে গিয়ে আমি খুলে ফেলেছি। ওই দেখো আমি কিন্তু ওটাকে আটকাতে পারছি না। তো যাই হোক, তোমার দাদা আজকে আসবে, ও আসলে ওকে দিয়ে আটকা করাবো, ওকেই বলবো, ও এসে ঠিক করে দেবে। আমি যা ঘরের আকাম করি সেগুলো তোমার দাদা এসে ঠিক করে দেয়, তো ওই ঠিক করবে এসে, এই প্ল্যানিংয়েই আছি। তো যাই হোক চলো এবার কিন্তু ঘরদুয়ার পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু সোজা যাব রান্নাঘরে ছেলের জন্য খাবার বানাতে। মোটামুটি আমার এগুলো মোছামুছি হয়ে গেছে। তো চলো এবার ছেলের জন্য কী খাবার বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। জানো তো বাচ্চাদেরকে একটু আলাদা আলাদা করে একটু টেস্টের খাবার না করে দিলে না ভালো লাগে না, কারণ ওরা তো ছোটো মানুষ, ওদেরকে মানে সবসময় মানে একরকম খাবার ওদের মুখে ভালো লাগে না। তো আমি আজকে ছেলেকে কী করে দিচ্ছি, এই দেখো আমি আজকে পরোটা করে তার উপর থেকে ডিম দিয়ে রোল টাইপ করে দিচ্ছি। হ্যাঁ, আর আমার ছেলের একটা গুণ আছে, ও না এগরোল কখনোই শসা পেঁয়াজ দিয়ে এগরোল খায় না। ওকে যখন দোকান থেকে আমরা রোল কিনে খাওয়াই, ওই রোলের দোকানে আমরা বলেই দিই যে শুধু পরোটার উপর ডিম দিয়ে সস দিয়ে দিন, কারণ ও শসা পেঁয়াজটা খেতে চায় না। তো আমি আজকে সেইভাবে ওকে একটা রোল টাইপ করে দেবো, দুখানা স্কুলে নিয়ে যাবে, সস সাইডে টিফিন বক্সে দিয়ে দিচ্ছে, আর এইদিকে পরোটা করে উপর দিয়ে ডিম দিয়ে রোল করে দিলাম। কারণ দেখো টিফিন না দিলে তো মানে এখন রোজ, আর আমার ছেলে ওই স্কুলে সত্যি বলতে মিড ডে মিলও খায় না, ও কখনোই খায় না। আর ও হ্যাঁ ডিমটা দিলে ডিমটা নিয়ে আসে গলুর জন্য, সেটা করতে ভুল করে না। আর দেখো আমি কিন্তু ওকে এইভাবে অল্প করে সস আমি সাইডে দিয়ে দিলাম, আর ডিম রুটিটাকে রোল করে দিয়ে দেবো।
সে তো খুবই খুশি, খুবই ভালো টেস্টি খাবার সে আজকে পাচ্ছে, এরকম একটা ব্যাপার। আমার ছেলে এটুকুতেই সন্তুষ্ট, যদিও হ্যাঁ এমনি বহুত নাটক থাকে কিন্তু এই ধরনের খাবারে খুব সন্তুষ্ট। এত গরম না, আমি রোলটা করতেও আমার কষ্ট হচ্ছে। তো যাই হোক, ছেলেকে টিফিনটা কিন্তু আগে করে দিলাম, কারণ জানো তো বাচ্চা কাচ্চা স্কুলে না পাঠিয়ে সংসারে কাজ করা না বড় ডিফিকাল্ট ব্যাপার। তো আমি আগে ওর খাবারটা রেডি করি, ওকে আগে খাইয়ে দিই, তারপরে দেখেছো দেখতে কত ইয়াম্মি লাগছে না? হ্যাঁ, আর এই দেখো কত বাসন, বেসিন পুরো ফাঁকা করেছি, বেসিনও মাজলাম, বেসিন ফাঁকা করে এই যে সমস্ত বাসন কোসন কিন্তু মেজে নিলাম। আর এখানে কিন্তু গলুর ভাত রান্না হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আবার গ্যাসের অবস্থা কি, গ্যাসটাকেও আমার মুছতে হবে। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে চলে এসেছি বাথরুমে ছোটোটাকে নিয়ে। হ্যাঁ, একে নিয়ে চলে এসেছি, তার কারণ হচ্ছে এনাকে আমার আজকে স্নান করানো আছে। বুঝতে পারছো তো সকাল থেকে কি চলে আমার সাথে। হ্যাঁ, আমি এইভাবে তোমাদেরকে ডেলিকার পুরো কাজের ভিডিও হয়তো দিই না কখনোই সেভাবে, কারণ কী করে দেবো বলো, ফোন ধরার মতন সেভাবে কেউ না থাকলে কী করে ফোনটা কাজগুলো তোমাদের সবটা শেয়ার করবো। তো গামুছো আসো আসো, আমি যাবো না, এদিকে এদিকে কি লাগিয়েছে কথাতেই আছে জানো তো, সন্তান মানুষ করা তো সস্তার বিষয় নয়। তো আর এই ছোটোটাও কিন্তু আমার সেই একই, ঠিক আছে, এটা আমার ছোটো ছেলে, বুঝতেই পারছো, ওর সাথে আমাকে সব করতে, ওকে খাওয়ানো থেকে আগানো থেকে বোঝানো থেকে সবটাই কিন্তু করতে, কারণ ও আমার সন্তান। কারণ আমি ওকে কখনোই মানে আমার সন্তানের বাইরে দিয়ে আমি ওকে কিছু দেখি না। তো যাই হোক, আমার শান রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, ও চলেও যাবে, তাই ছোটোটাকে আমি স্নান করিয়ে দিলাম। এরপর আমি নিজেও স্নান করবো, কারণ এদেরকে আগে গুছিয়ে না নিলে পরে আমি ঠিক রিল্যাক্স হতে পারি না। আর গলুকাকে আজ একটু গ্যাসের ওষুধ খাবো, কারণ ওর একটু গ্যাস হচ্ছে মনে হচ্ছে, কারণ যে আগের দিন তোমাদের বললাম ও বমি করেছিল, তো তাই জন্য গলুকে একটুখানি গ্যাসের ওষুধও খাওয়াবো। তো এই হচ্ছে আমার সকাল থেকে কাজ চলতে থাকে। তারপর আবার রান্নাবাড়ি, মানে অনেকে অনেক লেকচার মারে, অনেকে অনেক কথা বলে, কিন্তু জানো তো পরিস্থিতি যার তাকেই সামলাতে হয়। একটা বাচ্চা জন্ম দিয়ে দিলেই হয় না, জন্ম কথাতেই আছে জন্ম দিলেই মা হওয়া যায় না, জানো তো, জন্ম দিলেই হয় না। একটা বাচ্চার পিছনে অনেক পরিশ্রম থাকে যেগুলো আমাদেরকে করতে হয়। আর সেটা আমি এখনও পর্যন্ত আমি একটা সিঙ্গেল মাদার হয়েই করে চলেছি, আর আমি করে যাব। আমার সন্তানকে নিয়ে আমি কারোর সাথে কোনো রকম স্যাক্রিফাইস কোনোদিন করিনি, আমি ভবিষ্যতেও কোনোদিন করবো না। তো এই দেখো আর একজন এই যে বাইরে বসে কি দেখছেন, ওই দেখো আমার ছেলে চলে যাচ্ছে স্কুলে, আর উনি দেখছে দেখো কীভাবে আমার ছেলে স্কুল যাচ্ছে। ওকে রেনকোট পরে পাঠালাম, কারণ সবে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, তারপর তো সারাদিন চলছে, কিন্তু এখন একটু একটু বৃষ্টি হচ্ছিলো বলে ওকে রেনকোটটা পরেই আমি পাঠিয়ে দিলাম যে থাকো তুই রেনকোট পরে। আর একজন বসে বসে দেখছে দেখো, চিৎকার করবে। আমার কিন্তু কাজ বাজ সমস্ত কমপ্লিট, ছেলেও চলে গেছে স্কুলে, বললো টাওয়ালটা শুকালো না, বৃষ্টিতে ভিজে গেল। দেখো বৃষ্টিটা কী লেভেলের নামছে, আবার পুরো অন্ধকার হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর শানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার ছিল আমার ব্রেকফাস্ট করার পালা। এখন অনেকটা আমার রোজই এরকম হয়ে যায়, 11টার আগে আমার ব্রেকফাস্টটা হয় না। এটার জন্য তোমার দাদার কাছে আমি বড্ড বকা খাই যে ব্রেকফাস্ট অন্তত তাড়াতাড়ি করো, 10টার মধ্যে, কিন্তু আমি পারি না করতে, আমার গন্ডগোল হয়ে যায়। তো চলো আমি মাথাটা এবার আসছে নিই, স্নান টান করে নিয়েছি, গরুকেও খাওয়ানো হয়ে গেছে, এবার শুধু আমি নিজে খাবো। তো আজকে আমি ওটস খাবো না, বাট আজকে আমি কী খাবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো আচ্ছা, চলে এসেছি রান্নাঘরে আমি খাবার খেতে। তো ব্রেকফাস্টে কী খাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। সবার আগে এই যে বাটিতে কিন্তু আমি দুধ নিয়ে নিয়েছি, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা গরম হলে পরে দুধের মধ্যে দিয়ে দেবো। আর আজকে আমি খাবো কর্নফ্লেক্স। হ্যাঁ, আজকে কর্নফ্লেক্সই খাবো, যেহেতু তোমার রোজ রোজ তার ওটস ভালো লাগে না, তো একটু হেলদি ব্রেকফাস্টের জন্য কর্নফ্লেক্স ঠিক আছে। আর সাথে আমি নিয়ে নিচ্ছি কিশমিশ, কারণ কিশমিশটা একটু খাওয়া ভালো, তোমরা জানো নিশ্চয়ই। তো তার সাথে আমি একটু, চলো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। এই যে এখানে দুধ আর কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, দুধ আর কিশমিশ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম চিনির ব্যবহার করবো না। তো চলো এবার দুধটা জল দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ দুধের মধ্যে কিন্তু আমি জল দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু চিনি কিন্তু এখানে একদমই দেবো না। হ্যাঁ, কর্নফ্লেক্স তো সেরকমটা মিষ্টি মিষ্টি নয়, কিন্তু তার জন্য আমি একটু কিশমিশ দিয়ে নিয়েছি যাতে মিষ্টি মিষ্টি ব্যাপারটা ব্যালেন্স হয়। কিন্তু চিনি কিন্তু আমি ইউজ করবো না। এই যে, আর তোমরা সবাই জানো কর্নফ্লেক্সটা ভুট্টার হয়, তো এটাও তোমার মানে অন্তত ওয়েট লসের জন্য মানে হেলদি বলতে পারো একদম ব্রেকফাস্টটা। তো এই যে হয়ে গেছে আমার কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স। সকালে আমি আপাতত এই দুধ কর্নফ্লেক্সটাই খাবো। তো এটা একটু ভিজতে দেবো, আমি জানো একটু না ভিজতে দিলে ভালো লাগবে না। তো চলো এটা একটু ভিজে নিক, তারপর আমি খাবো। তার মতন কিন্তু আমার হাতে আজকেও চলে এসছে আমার থাইরয়েডের ওষুধ। চলো থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই। হয়ে গেছে। এবার তোমাদের একটা কথা বলি, এই তোমরা এই কর্নফ্লেক্সের মধ্যেও তোমরা মধু ইউজ করতে পারো। আর একটা কথা, আমি সকালে একটা হেলথ ড্রিঙ্কস খাই একদমই খালি পেটে ঘুম থেকে উঠেই, মানে থাইরয়েড ওষুধ না খেয়েই, মানে ব্রাশ না করে ওটা আমি খাই, মানে একটা হেলথ ড্রিঙ্কস। তো সেটা কি খাই সেটা তোমাদের সাথে আমি কাল আবার শেয়ার করবো, যে আমি সকালে ঘুম থেকে উঠেই আমি কি খাই, থাইরয়েড ওষুধের আগে আমি ওটা খাই।
ওটা উষ্ণ গরম জলেই। তো চলো, কর্নফ্লেক্সটা কিন্তু আমার অলমোস্ট দেখো ভিজে গেছে, কারণ দুধটা যেহেতু গরম ছিল তা কর্নফ্লেক্সটা তাড়াতাড়ি ভিজে গেছে। তো এই ক্ষেত্রে কী হয়, কর্নফ্লেক্সটা যদি একটু তোমরা খেতে পারো খুবই উপকার হয়। আর একটা কথা আবারও বলছি, একটু ব্রাইন্ডেড নেওয়ার চেষ্টা করবে এই জিনিসগুলো অন্তত পক্ষে, কারণ তোমরা জানো ওয়েট লসের জন্য বা একটু ডাইটিংয়ের জন্য হেলদি খাবারটা খুবই দরকার। আমি বলি ঠিক কথা, লেকচার মারি ঠিক কথা, বাট আমিও কিন্তু খুব একটা ডাইটিংয়ের জায়গায় করতে পারি না। হ্যাঁ, চেষ্টা করি যে যতটুকু অ্যাভয়েড করা যায়। এবার রেস্টুরেন্টে গেলে সেগুলো আর আমার মাথায় থাকে না, সেগুলো ছেড়ে দাও। রাস্তায় বেরোলে ওগুলো আমার মাথায় থাকে না, কিন্তু বাড়িতে যখন থাকি আমি চেষ্টা করি আমার মতন করে ব্যাপারটা একদমই হালকা পাতলা খেয়ে নর্মালি কাটানোর। তো রোজ রোজ তো আর মানে ওটস তো আর রোজ রোজ ভালো লাগে না। তো আমি কখনো কর্নফ্লেক্স খাই, কখনো ওটস খাই, এইভাবেই আমি খাই। তারপরে মাঝখানে তো রুটিনের এদিক ওদিক হয়, সেটা ছেড়েই দাও, সেটা বলে লাভ নেই। তো এই হচ্ছে আমার আজকের টিফিন, আমি এটাই খাবো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। সকাল থেকে পুরো কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমাকে রান্নাবাড়ির দিকে করতে হবে, এবার আমি আগে নিজে খেয়ে নিই, তারপরে রান্নাবাড়ির ঝামেলাটা করবো। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, তারপরে আস্তে আস্তে রান্নাবাড়িটা করবো। তো সম্ভবত তোমার আজকে দাদার আসার কথা, তো সে আসুক, সে আসলে বাকি সে কী খাবে জানি না, সে বুঝে রান্না করতে হবে। শুধু ভাতটাই এখন করবো ভাবছি, বাকি সে আসুক, তারপরে সে যা খাবে সেই হিসেবে করবো। খানে আসুক সে, কারণ দুপুর এখানেই খাওয়া দাওয়া করবে। আমাকে বললো যে আসবে, তো ঠিক আছে। তো চলো, আপাতত ব্লগটা কিন্তু আর বেশি বড় করলাম না, এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পাশে থেকে ভালোবাসা দিও। আর একটাই কথা বলবো, দেখো কোনো কন্ট্রোভার্সিতেও আমি নেই, কোনো নোংরা কোনো কারোর সাথে কোনো কথাতেও আমি নেই, কিছুতেই নেই। আমি আমার মতন করে যেরকম সারাটা দিন কাটাচ্ছি সেভাবেই ব্লগ দিচ্ছি। তো আশা করবো তোমরা ভিডিওগুলো দেখবে, কারণ এখানে তোমাদের রুচির পরিচয় পাওয়া যাবে যে হ্যাঁ ঠিক আছে, মানুষ ভালো ভিডিও দিলেও মানুষ দেখে, শুধু কন্ট্রোভার্সি দেখে না। তো সেটা একদমই তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমাদের রুচি কীরকম, তোমরা ভালো ভিডিও দেখবে নাকি কন্ট্রোভার্সি ভিডিও দেখবে, এটা একদমই তোমাদের উপর ডিপেন্ড করে। তো চলো, আমি এবার খাওয়া দাওয়াটা করে নিই, আর ব্লগটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।